আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ফিলিস্তিনের মা বোনদের উপর যেভাবে নির্যাতন চলতেছে, আমরা বাংলাদেশিরা অনুতপ্ত, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। আমরা একমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার উপায় নাই, কোনো পথও নেই। তাই আমি সবাইকে বলবো, আমরা একটা কাজ করতে পারি, ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি। তারা তাদের পণ্য বিক্রি করে ওই টাকা দিয়ে আমার মা বোনদের উপর নির্যাতন করতেছে, বুলেট কিনতেছে, বোমা কিনতেছে, আর আমরাও ইসরায়েলি পণ্য ক্রয় করে ইসরায়েলকে সহায়তা করতেছি। আবার যখন ফিলিস্তিনকে তারা মারতেছে তখন আমরা অনুতপ্ত হচ্ছি, কষ্ট পাচ্ছি। ইসরায়েলি পণ্য ক্রয় করতেছি, ফিলিস্তিনকে মারলে আমরা আবার কষ্ট পাচ্ছি। তাহলে এই কষ্টটা আমাদের কোনো কাজের হচ্ছে না। কাজের কখন হবে? যখন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব, তাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিতে হবে আমাদেরকে। আপনি এতটুকু করতে পারি, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করতে পারি। আপনার ঘরে কোনো ইসরায়েলি পণ্য কিনবেন না, আপনার পরিবার আছে সবাইকে বলে দিবেন ইসরায়েলি পণ্য ক্রয় না করার জন্য। অন্তত আমরা এতটুকু ফিলিস্তিনের জন্য করতে পারি। সবাইকে আমি অনুরোধ করব, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, বয়কট করতেই হবে। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিব। এবং আমাদের দেশের যত দোকানদার বাইরে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনি যদি ইসরায়েলি পণ্য বিক্রি না করেন আপনার কোনো সমস্যা হবে না, দোকান আলহামদুলিল্লাহ চলবে। কিন্তু আমরা তো মুসলমান, আজ ফিলিস্তিনকে মারতেছে, কাল আমাকেও মারবে না এর কোনো গ্যারান্টি নাই। তাই অন্তত আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য ইসরায়েলি পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করার তৌফিক দান করুন।